হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো আগের ব্লগে তো বলেছি যে আমি নতুন আর কি রুম চেঞ্জ করছি, আর কি নতুন আরেকটা ভাড়া ঘরে যাচ্ছি। তো ওর জন্যই আজকে আমি সব কিছু গোছাচ্ছি, আর মাত্র 2 দিন আছে আর কি। তো এই ঝুড়ির ভিতর একটা ব্যাগ ছিল, তো ব্যাগের ভিতর যেহেতু সব কিছু গোছাতে হবে বলে জামা প্যান্টের আর কি নেওয়ার জন্য একটা ব্যাগ আর কি বের করছিলাম। আর এই ঝুড়িটার ভিতরে আর কি হচ্ছে এগুলো ছিল, আর বাকি বাড়তি এই জিনিসগুলো সব কিছু ঢোকাতে হবে। তো সেগুলোর জন্য আমি করছিলাম। এই ঝুড়িটা ব্যাগটা বের করলাম, তো বের করলাম যতক্ষণ ভাবলাম যে হচ্ছে এগুলো একবারে গুছিয়ে রাখি। তো এইগুলো না আমি এইভাবে রাখছিলাম একবারেই আর কি, কিন্তু দেখলাম কটা আরশোলা দেখা যাচ্ছে। তো তারাও আগে একটুখানি লাল হিট দিয়ে নিই, না তো আরশোলাগুলো মরবে না। আর আমাকে এদিকে হিট দিতে দেখে মিনি তো এদিকে দৌড় মারলো, ওর এটা দেখে বহুত ভয় পায়। যাই হোক, ভয় পাওয়াই ভালো আর কি। তুতলে যাচ্ছি, সরি, যেহেতু এটা হচ্ছে হিটের তার মানে বিষাক্ত আর কি। তো চলো এটা আমি ভালো করে একটু মুছে নিই, যেহেতু হিট দিলাম তো তারপরে সব জিনিসপাতিগুলো রাখবো ওর জন্য আর কি। নাই তো এটা দিয়ে আমি আবার ধরবো হাতে হাতে কখন, ওর জন্য আর কি। তো চলো এখন এগুলো আমি সব গুছিয়ে রেখে দিই। আর এই দুটো দেখছো ভূতের গল্পের বই, হ্যাঁ আমি এবারটা যখন বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, তো তখন আমি নিয়ে এসেছিলাম পড়ার জন্য। তো দুটো নিয়ে এসেছি, দুটো এখন পড়ে নিয়ে বসে আছি। তারপরে এখন পড়ার ইচ্ছে হচ্ছে আবার বই দেখি, কিছুদিন পর আবার নেব। তো এইদিকে যে মামা আর্থের ক্রিমটা দেখলে, বড় একটা ক্রিম, এটা ক্রিম ফেস ওয়াশ আমি দুটোই নিয়েছিলাম। আমার ফেসে কোনো কিছু স্যুট হয় না। এটা নিয়েছিলাম যে ভাবলাম হয়তো এটা শ্যুট হবে, এটা হচ্ছে অল স্কিন টাইপ না, তো ভেবেছিলাম যে শ্যুট হবে, কিন্তু নিয়ে দেখে আমার টাকাগুলো পুরোপুরি চলে গেল, এটাও শ্যুট হয়নি। হায় ভগবান, আমার ফেসটা যে কী বানিয়েছিল ভগবান, আমি তাই ভাবি যে আমার ফেসে কোনো কিচ্ছু শ্যুট হয় না, জানো, কোনো কিচ্ছু না। সবার মুখ আর কি ক্রিম নিলে পরে ফর্সা হয়, আর আমার মুখে কিছু লাগালে পরে মুখখান কালা হয়ে যায়। কি বলবো তোমাদের। তো যে ওর জন্য আমি এখন মুখে সাবানটা অব্দি দিই না, কোনো কিছু দিই না, এইভাবেই রাখছি। দূর অত কী হবে, ফর্সা কিছু হই না, কিছু না, উল্টে মুখে টুকে ফোট টোট বেরিয়ে 12টা বেজে যায়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এগুলো প্রায় গুছিয়ে ফেললাম। আর এগুলো হচ্ছে ঠাকুরের বাসন। আমি না এইগুলো নিয়ে একটু টেনশনে আছি, ঠাকুরের জিনিসপত্র নিয়ে যে সব ঠিকঠাক নিয়ে যেতে পারলে হয়। তো যাই হোক, আমি ওর ভিতর ধুয়ে দিয়েছি ঠাকুরের বাসনগুলো, বাকি সব কিছু ভালো করে একবারে মুছে মুছে ধুয়ে দিয়েছি। তো ওইদিকে এই নোংরাগুলো বাইরে ফেলতে হবে আর কি। তো ওইদিকে আমি গুছিয়ে রেখেছি ওইগুলো। আর এখানে হচ্ছে এটা গোছাতে হবে। এটার ভিতর না অনেক হচ্ছে নোংরা আছে, মানে নোংরা বলতে প্যাকেট ট্যাকেট আছে আর কি। তো এটার ভিতরেও দেখছি আরশোলা আছে। তো চলো এখন এটার থেকেও আরশোলা মারি আমি। তো তারপরে আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি ওখানটায় আর কি। এখন আমি এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। মানে এর ভিতর যা আছে সেগুলো আর কি মানে পুরোপুরি আমি আর কি সব বের করিনি, কারণ এর ভিতর দেখলাম আরশোলা রয়েছে, তারপর অনেকগুলোই। তো এখন হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি, তো এখন আমি এগুলো এখন বাইরে নিয়ে করতে পারবো না বৃষ্টির মধ্যে আর কি, ওর জন্য। তো উপরের থেকে যেগুলো উপরে ছিল সেগুলো আমি বের করে সাইডে রেখেছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি কালকে বৃষ্টি কমে যাক, কালকে সকালবেলা বাইরে বের করবো। আর যেগুলো ফেলার জিনিস সেগুলো আর কি ফেলে দেবো, বাকি মানে বক্সটা আর কি ফেলে দেবো। বক্সের ভিতর যেগুলো ফেলার মতন আছে আর কি সেগুলো আর কি হচ্ছে ফেলে দেবো, ওইগুলো আর রাখবো না, কারণ বাড়তি জিনিস আর টেনে নিয়ে যাবো না। এখানে এত পরিমাণে টেনে নিয়ে যাওয়ার সমস্যা, সেটা কি বলবো। এই বাড়তি জিনিস টেনে নিয়ে যাওয়ার ভয়ে না আমি হচ্ছে বলতে পারো এখন কোনো জিনিস নিই না। আমি প্রথমবার যখন বাড়ি যাই ভেবেছিলাম হয়তো আর আসতে হবে না, মানে আমি লোককে আমি কি বলবো মানে ফ্রিতে কিছু মনে করো না, মানে এমনি আর কি সবাইকে দিয়ে গেছি আমার ঘরের জিনিসপাতি। মাত্র গ্যাস সিলিন্ডার ওভেনটা শুধুমাত্র আমরা বেঁচেছিলাম,
আর হচ্ছে খাটটা বেঁচেছিলাম। বাকি যে সমস্ত জিনিস ছিল আমাদের ঘরে সব কিছু A to Z সব কিছু ওগুলোকে দিয়ে গেছিলাম। মানে বাসনপত্রগুলো নিয়ে গেছিলাম শুধু, আর বাসনপত্র আর কি আমাদের জামা প্যান্ট যেগুলো আর কি, ওইগুলো তো আর লোকে দেওয়া যাবে না, না? শুধুমাত্র ওইগুলো নিয়ে গেছিলাম। বাকি সব কিছু আমার ঘরে প্রথমে ডাইনিং টেবিল থেকে শুরু করে খাট, আলমারি সব কিছু ছিল। মানে আলমারি বলতে বড় আলমারি ছিল না, ছোটোটাই, কিন্তু সব লোকের দিয়ে গেছিলাম। আপাতত এগুলো গোছালাম, তারপরে আবার গোছাবো। মানে আবার বলতে একবারে যাওয়ার দিন শুধু রান্নার জায়গাটা গুছিয়ে নেবো, ব্যস্ত হয়ে যাবে। বাকি এগুলো আমি মোটামুটি সব কিছু করে নিয়ে রাখলাম, যাতে সেদিন ঝামেলা না হচ্ছে। তো চলো আবার তোমাদের সাথে একবারে যাওয়ার দিন দেখা হবে। মাঝে কালকে হয়তো কোনো কিছু শ্যুট নেওয়া হবে না, কারণ কালকে আগের রুমটায় যেতে হবে, গিয়ে কিছু হচ্ছে মানে সাফ সাফাই একটু করে দিয়ে আসতে হবে। যদি শ্যুট নিয়ে নেবো, নয়তো একবারে যাওয়ার দিন দেখা হবে। চলো তো কালকে রুম ছাড়ার দিন, আজকে তার আগের দিন। আজকে সকালবেলা উঠে বাকি যেগুলো একটু গোছানোর ছিল রান্নার ওখানে সব কিছু গুছিয়েছি। কিছু জিনিসপত্র যেগুলো মানে হাবিজাবি সেগুলো আর কি বাইরে ফেলে দিয়েছি কাঁচরাগাড়িতে, নাই তো কালকে যাওয়ার দিন তো। তারপরে সকালবেলা কখন কাঁচরাগাড়ি কি আসবে না আসবে সেটা হচ্ছে একটা সমস্যা, যেহেতু ওইদিকে আবার যাওয়ারও আছে। তারপর আবার ওইদিকে গিয়ে সব গোছাতে হবে। আমার কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে নিয়েছি, যাতে ওখানে গিয়ে যাতে আমাকে আবার কাচতে না বসতে হয়, ওর জন্য আর কি যতটা আর কি ইয়ে করে যাওয়া যায় ওর জন্য। আর এদিকে সব কিছু তো প্রায় গুছিয়ে নেওয়া হয়েছে, এখন কিছু কিছু আছে সেগুলো কালকে একবারে গোছাবো, সেগুলো আর এখন গোছাচ্ছি না। আর আজকে মনটার মধ্যে না একটু ভালো লাগছে না। এই ঘরটা না একটা মানে বলতে পারো একটা স্মৃতি, একটা না বহুত স্মৃতি থেকে গেলো আমাদের এই ঘরটায়। এর আগে আমি কোনোদিন কোনো ঘরের মায়ায় পড়িনি। এই ঘরটা কেন জানি আমার ছাড়তে ভালো লাগছে না। হ্যাঁ, বাড়ি চলে যাবো কিছুদিন না, জোর 1 বছর পর বাড়ি চলে যাবো, সেটা জানি। কিন্তু এই যে ঘরটা ছেড়ে যে আবার অন্য রুমে যাবো, তো ভালো লাগছে না। মানে এই ঘরটা কেমন যেন একটু অন্যরকম একটা ইয়ে আছে। মানে এই ঘরটা একরকম বলতে পারো আমাদের সুখ দুঃখের সাথে ছিল এই ঘরটা। আমরা যখন এসেছিলাম এই ঘরটায় না বহুত একটা খারাপের মধ্যে এসেছিলাম। যাই হোক, পরিস্থিতি আর তো সবসময় একই থাকে না, খারাপ ভালো মিলিয়েই জীবন না, সেই রকমই আর কি। তো এই ঘরটাও সেরকমই খারাপ ভালো মিলিয়ে একটা অনেক কিছু স্মৃতি থেকে যাবে। আমরা পুরোপুরি 2 বছর আছি এই ঘরটায়। এর আগে আমরা 1 বছর পর পরই আর কি ঘর চেঞ্জ করে নিতাম, এরকম 2 বছর থাকতাম না কোনোদিনই। মানে এখানে আসলে যারা বাইরে থাকে না, তারা এরকমই 1 বছর পর পরই ঘর চেঞ্জ করে নেয়। কিন্তু আমরা এই ঘরটায় 2 বছর ধরে আছি, মানে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে স্মৃতি থাকে। তেমনই আর কি এই ঘরটায় অনেকটা স্মৃতি থেকে গেল আমাদের, ভালো খারাপ স্মৃতি সব কিছু মিলিয়েই বেশ খোলামেলা ছিল। মিনিকে এখান থেকে নিয়েছি আমরা, ও তো এখান থেকে ওকে পাওয়া আমাদেরই এই যে ঘরের চালে আর কি। এখানে তো মানে আমাদের তো জানো উপরে টিন দেওয়া, এখানেই ওর মা নিয়ে এসেছিল ওকে, তো এখান থেকে ওকে নিয়ে ওর সাথে কত সময় কাটানো বাবা। তারপর আমাদের দুজনে মানে বলছি না, এই ঘরটা আসলে আমাদের ভালো খারাপ মিলিয়ে অনেক স্মৃতি থেকে গেল। এই ঘরটা একটা বলতে পারো একটা মায়ার মতন। কালকে ছেড়ে যাব তো, মানে কালকে আর কি ছেড়ে যাব তো, তার মানে আজকের আগের দিন মানে কালকের থেকে আমি আর কি সব কিছু গোছাচ্ছি। আর পরশু আমরা আর কি ঘরটা ছেড়ে যাব। তো হচ্ছে কালকের থেকে ঘর গোছাচ্ছি, আজকেও গুছিয়েছি। সকালবেলা উঠে অনেক কিছু কাজবাজ করে স্নান টান করে নে কেবলটা বসলাম আমি। তো বসে না মানে আর কি ভালো লাগছে না, কালকের থেকে গোছাচ্ছি তো সব কিছু। তারপরে 2 দিন আগে ধরো শরীরটাও ভালো ছিল না, ওর জন্য আর কি শরীরের মধ্যে আর ভালো লাগছে না। তাই ভাবছি এখন সবে শুরু, এখন তো আমার ওই ঘরে গিয়ে ঘর পর সব গোছাতে হবে। কি করবো, সত্যি ঘরটা ছেড়ে যেতে একটু খারাপই লাগছে। এইদিকে হয়তো আসবো, এই ঘরে আর কোনোদিন আসা হবে না। আমাদের সেই একটা পুচকে আগের দিন ব্লগে আমি দিয়েছিলাম না, একটা যে পুচকে বাচ্চা আসতো
খাবার খেতে। ওই বাচ্চাটাও সেই 2 দিন আগে এসেছে, তারপরে এখন আর আসছে না, মানে এই 2 দিন আপাতত আসেনি। আসলে কালকে সারাদিন বহুত বৃষ্টি হয়েছে, ওর জন্য মনে হয় আসেনি। তারপরে আজকেও এখনো পর্যন্ত আসেনি, আর মনে হয় আসবে নাকি জানি না। এখান থেকে যাওয়ার আগে আর দেখা হবে নাকি, ওর সাথেও আর দেখা হবে না। এদিকে হয়তো রাস্তাঘাটে এদিক থেকে আস্তে আস্তে যাওয়া আসা হবে, কিন্তু এদিকে তো আর কোনো দিন আসা হবে না। সব কিছু মিলিয়ে না একটু মনটা খারাপই লাগছে। এটাকেই মনে হয় মায়া বলে না। দুপুরে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, সবগুলো শুকায়নি, বৃষ্টি পড়ছে তো কিছু শুকিয়েছে তো। আর বাকি ঘরে যেগুলো ছিল, মানে যেগুলো এখন প্রয়োজন নেই, সেগুলো আমি সব ঢুকিয়ে দিয়েছি ব্যাগের ভিতর। আর বাকি যেগুলো ভেজা আছে কালকে সব কিছু, মানে বাকি যেগুলো ভেজা আছে বলতে মানে যেগুলো আর কি পরবো, 2 দিন তো পরতে তো লাগবে, যাওয়ার সময় তো পরতে লাগবে, তো সেরকম আর কি মোটামুটি কিছু আর কি বাইরে রেখেছি। আর বাকিগুলো হচ্ছে প্রায় ঢুকিয়ে দিয়েছি ব্যাগের ভিতর। এখন সেরকম আর কোনো কাজ নেই, সেরকম কোনো কাজ নেই। আবার দেখো যাওয়ার দিন মনে হয় না আমি যে 1 মিনিট বসার টাইম পাবো। ওটা একটা সংসার, এটা কি আর মুখের কথা? যেখানে এক ঘরের থেকে আরেক ঘরে চলে গেলাম, একমাত্র আমার মতন যারা এরকম ঘর পাল্টায়, ভাড়া ঘরে থাকে, একমাত্র তারাই যায় না। হলো আমি এখন রান্না করে নিই। আর আজকে হচ্ছে এই ব্লগটা 2-3 দিনের মিক্স করে ব্লগ হবে। এটা আসলে আমি একদিন আজকে সকালবেলা কাজ বাজ তো করেছি অনেক কিছুই, কিন্তু আর কোনো কিছুই মানে শ্যুট নিইনি, তাড়াহুড়োর মধ্যেও করেছি। তো ভাবলাম এগুলো আর কি শ্যুট নেবো, জিনিসপাতি গোছানো, কিছু কিছু নিয়েছি, কিছু কিছু নিইনি আর কি। তো চলো আবার হয়তো কালকে দেখা হবে। আর এখন রাতে আমি ভিডিওটা শ্যুট করতে, চলো সবাইকে গুড নাইট।